everyone and welcome back to my channel. আগের ব্লগে তোমরা দেখেছো আমাদের শুভদৃষ্টি, মালাবদল আর সম্প্রদান, আমার জীবনের সেই অসাধারণ মুহূর্তগুলো। তোমাদের এত ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়েই আমার এত ভালো লেগেছে যে সত্যি অনেক অনেক থ্যাঙ্কস। কিন্তু আজকের ব্লগটা আমার কাছে আরও বেশি স্পেশাল, কারণ আজকের ব্লগে রয়েছে সেই মুহূর্ত যেটার জন্য ছোটবেলা থেকে প্রায় প্রতিটা বাঙালি মেয়ে অপেক্ষা করে থাকে। হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, সেটা হলো সিঁদুরদান। তার আগে অবশ্যই বিয়ের আরও অনেক সুন্দর সুন্দর রীতিনীতি হয়েছে, যেগুলো আমি এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই ছিল আমাদের খই ফেলা। আমার দাদা নিজের হাতে খই তুলে দিল আমাকে, আর আমরা দুজনে একসাথে সেই খই অগ্নিতে অর্পণ করলাম। এই ছোট্ট রীতিটার মধ্যেও কত সুন্দর একটা অনুভূতি লুকিয়ে থাকে। দুই পরিবারের আশীর্বাদ, নতুন জীবনের শুভ সূচনা আর সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি। তারপরে শুরু হলো আমাদের 7 পাক। প্রতিটা পাক যেন শুধু একটা রীতি নয়, বরং এক একটা প্রতিজ্ঞা। মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপের সঙ্গে সঙ্গে আমরা ধীরে ধীরে একটা নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। সেই মুহূর্তগুলো আজও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর তারপরে এলো সেই মোমেন্টটা, যেই মোমেন্টটার জন্য আমি অনেকভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু যখন সত্যি সত্যি সময়টা এলো তখন এক্সপিরিয়েন্সটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। সিঁদুরদান। সত্যি বলতে এই প্রথমবার যখন অভিষেক নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, তখন মনে হচ্ছিল যেন একটা মুহূর্তেই সব কিছু বদলে গেল। আমি ভাবতেই পারিনি ও এত সুন্দর করে সিঁদুরটা পরাবে। আয়নায় নিজেকে দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল একই মানুষ হয়েও আমি যেন সম্পূর্ণ অন্য একজন হয়ে গেছি, মেয়ে থেকে স্ত্রী। এই ম্যাসিভ চেঞ্জটা শুধু আমার লুকে নয়, আমার মনেও একটা এক্সপিরিয়েন্স করছিলাম। আমার পরিবারের সবাই একদম অবাক হয়ে গিয়েছিল। সবাই বলছিল, সিঁদুর পরার পর তোমাকে একদম অন্যরকম লাগছে। আমার বাবা মায়ের মুখে তখন যে আনন্দ, যে তৃপ্তি, সেটা কোনো ভাষায় বোঝানো সম্ভব নয়। ওদের চোখ মুখে ছিল একদিকে আবেগ আর অন্যদিকে অনেক স্বস্তি। অভিষেকের মা, ওদের পুরো পরিবার, আমার পরিবার সবাই এত খুশি ছিল যে মনে হচ্ছিল এই আনন্দটা শুধু আমাদের দুজনের নয়, দুই পরিবারের। এই মুহূর্তটা আমি সারা জীবন মনে রাখবো। এরপর সবাই মিলে অনেক ছবি তুললাম পুরো পরিবারের সঙ্গে। একের পর এক সুন্দর সুন্দর স্মৃতি ক্যামেরাবন্দি হলো। আর তারপর তো ছিল আমাদের কাপল ফটোশ্যুট। এখনকার বিয়েতে এটা যেন আলাদা একটা অধ্যায়। বিয়ের সব রীতি শেষ হওয়ার পর যখন শুধু আমরা দুজন ক্যামেরার সামনে দাঁড়ালাম, তখন মনে হচ্ছিল এতক্ষণ সব কিছুই সত্যি বাস্তব হয়ে গেছে। একটা নতুন অধ্যায় শুরু হলো আমাদের জীবনের। আজকের ব্লগে আমি সেই সব মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেগুলো আমার কাছে শুধু ভিডিও নয়, সারা জীবনের স্মৃতি। এই ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্কস আ লট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা ছিল, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ব্লগে আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আবার দেখা হবে। ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা।